বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে সোমবার কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের সামনে বিক্ষোভে সামিল হন পশ্চিমবঙ্গের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। পুলিশকে বলেছে আমরা মিট করব না, আমরা আতঙ্কিত। ওরা নাকি ভীত, ওরা ভীত। আপনি আবার আসবেন 26 তারিখ? যতক্ষণ না মিট করছে ক্ষমা চাইছে, শাস্তি দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে, ছাড়ব না। সোমবার বাংলাদেশ হাই কমিশনের সামনে বিক্ষোভে নামে ভারতের কট্টরপন্থী সংগঠন। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, দুপুরের দিকে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। এক পর্যায়ে বিক্ষোভকারীরা 2 স্তরের পুলিশের ব্যারিকেড ভেঙে বাংলাদেশ হাই কমিশনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ তাদের আটক করে এলাকা থেকে সরিয়ে নেয় এবং পুনরায় ব্যারিকেড স্থাপন করে। বিক্ষোভ চলাকালে ভারত মাতা কি জয়, ইউনূস সরকার হুঁশে আসো এবং হিন্দু হত্যা বন্ধ করো এমন নানা স্লোগান দিতে দেখা যায়। ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে দীপু দাসের হত্যার বিচার দাবি করেন বিক্ষোভকারীরা। বাংলাদেশে নয়, গোটা পৃথিবীতেই ধর্মের নামে চলছে ভণ্ডামি আর রাজনীতির নামে চলছে গুন্ডামি। এটা কোনো সুস্থ সবল স্বচ্ছ মানুষের কর্ম নয়, মোটেই নয়। কারণ মানুষ হচ্ছে শ্রেষ্ঠ জীব, আর এই নিকৃষ্ট চিন্তাভাবনা খুবই খারাপ। এ মন চায় কাজ কারবার কখনই হতে পারে না। এ সময় কয়েকজন বিক্ষোভকারী বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ডক্টর ইউনূসের কুশপুত্তলিকাও দাহ করে। বিক্ষোভকারীরা দাবি করেন হিন্দুদের উপর নির্যাতন চলছে এবং এটি অবিলম্বে বন্ধ করা উচিত। পুলিশ জানায়, আগেই সম্ভাব্য বিক্ষোভের আশঙ্কায় বাংলাদেশ হাইকমিশন এলাকায় 3 স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছিল। ভারতীয় পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক মোতায়েন ছিলেন। ইউনূস সরকারটাই নেই। সরকার যদি থাকতো, প্রশাসন যদি থাকতো, তাহলে এই পিকচার আমরা দেখতাম না। উল্লেখ্য, গত 18ই ডিসেম্বর ময়মনসিংহের ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগ তুলে 25 বছর বয়সী গার্মেন্টস কর্মী দীপুচন্দ্র দাসকে পিটিয়ে হত্যা করা হয়। এই ঘটনার ভিডিও ও তথ্য ছড়িয়ে পড়লে দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়। এ ঘটনায় এখন পর্যন্ত অন্তত 12 জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে বাংলাদেশ পুলিশ। তবে হত্যাকাণ্ড ঘিরে আন্তর্জাতিক মহলেও উদ্বেগ বাড়ছে। এরই মধ্যে ভারতে বাংলাদেশের কূটনৈতিক স্থাপনাগুলোর উপর হামলা ও সহিংসতার ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ সরকার। নয়াদিল্লি ও শিলিগুড়িতে সংঘটিত ঘটনার প্রতিবাদ জানিয়ে ঢাকায় ভারতের হাইকমিশনারকে তলব করা হয়েছে। কূটনৈতিক বিশ্লেষকদের মতে, দীপু দাস হত্যার ঘটনাকে কেন্দ্র করে এই বিক্ষোভ শুধু একটি অভ্যন্তরীণ ইস্যুতে সীমাবদ্ধ নেই, এটি এখন বাংলাদেশ ভারত সম্পর্কের উপরেও বাড়তি চাপ তৈরি করছে। ঘটনার পরবর্তী পদক্ষেপ এবং 2 দেশের কূটনৈতিক অবস্থান এখন নজরে রাখছে আন্তর্জাতিক মহল।